হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মানে ঘাড়ে যে ব্যথা হয়, স্পন্ডোলাইসিস হয়ে যায়, তার জন্য আমি তোমাদের একটা ব্যায়াম দেখাচ্ছি, ঘাড়ের ব্যায়াম। তা ঘাড়ের ব্যায়ামটা দেখো, মানে এটা হলে স্পন্ডোলাইসিস, এই ব্যায়ামটা করবে তোমরা, স্পন্ডোলাইসিস হবে না। তা দেখাচ্ছি, দেখো বন্ধুরা। এই যে ঘাড়টা যখন ব্যথা এরম সোজা হয়ে বসবে, বসে ঘাড়টাকে আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে এরম করবে। তারপরে এই রকম করে এই যে গর্তটা, আমাদের যে মাথার এখানটা যে গর্তটা আছে, এইখানটায় দুটো চেটু দিয়ে এরম করে ধরবে, ধরে এরম করে চেপে ধরবে, ধরে এরম করবে। এরকম করবে, করে তারপরে আবার এরকম করবে। আস্তে আস্তে করে নিঃশ্বাস নিয়ে এরম করে আস্তে আস্তে করে ঘাড়টাকে এরম করবে, করে এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম, এটা হচ্ছে স্পন্ডোলাইসিস হবে না। তারপরে এরম করে নিয়ে তারপরে আস্তে আস্তে এই যে এরকম করবে, এই যে এরকম করবে। প্রথমে এরম করবে বন্ধুরা, এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম। তারপরে হাতটাকে এরম করবে, এরম করবে, করে মাথার কাছে এরম করে নেবে, নিয়ে এরম করে নিয়ে এরম করে আস্তে 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 এই যে দেখো বন্ধুরা, এরম করবে। পিঠের মেরুদণ্ডটা সোজা করবে, তারপর আস্তে আস্তে আবার এরম করবে, আবার এরকম করবে, আস্তে আস্তে করে করবে। পিঠের মেরুদণ্ডটাকে সোজা রাখবে। দেখেছো বন্ধুরা, এইরকম ঘাড়ের ব্যায়ামটা করবে, এটা করলে স্পন্ডোলাইসিস হবে না। তারপরে এই আমাদের যে মানে এই যে হাতটা যে আছে, আঙুলগুলো আমাদের ব্যথা হয়, এই আঙুলগুলো আমাদের ব্যথা হয়। এই যে এরম করে হাতটাকে এরম করবে, করে এরম করবে। তারপরে এরম করবে, করে এই যে হাতের কবজি, এগুলো যে ব্যথা হয়, এইগুলো করবে। এই যে দেখো বন্ধুরা, এরকম করবে। তারপরে কাঁধে দুটো হাত দেবে, এই হাত দেবে, হাত দিয়ে
দেখেছো বন্ধুরা, তাহলে আজকে দুটো ব্যায়াম দেখালাম, ঘাড়ে আর হাতে। এই দুটো ব্যায়াম দেখালাম, এই ব্যায়ামগুলো করবে। আর এর আগে তোমাদের ব্যায়াম দেখিয়েছি, সেগুলো দেখবে, আমার পেজটা ফলো করে রাখবে। আমার এই যে ব্যায়ামগুলো আছে এগুলো খুব উপকার, এগুলো করে দেখবে। করে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা মানে হবে, সুবিধা হবে, দেখবে মানে অনেকটা তোমাদের ভালো হবে। ব্যায়ামগুলো করে দেখবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি।